এই কুরবানি সম্পর্কে আমরা সকলেই অনেক কাহিনী জানি বা ঘটনা জানি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। ইবনে কাসিরের ভিতরে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। এইটা আমরা অনেকেই জানি, এই কাহিনী পুরাটাই আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে। এই জন্য দ্বিতীয়বার এই কাহিনী আর বলতে চাচ্ছি না, কারণ আমাদের এর আগের কুরবানি তো আমরা শুনেছি বা আরো অনেক ওয়াজ মাহফিলে শুনছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। শর্টকাটে একটু বলে দেই, কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই হুকুমটা কিভাবে করেছিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইছিলেন যে তোমার জিন্দেগিতে যত পরীক্ষা নেওয়া হয়েছে সমস্ত পরীক্ষার ভিতরে তুমি পাশ করেছো, আর একটা পরীক্ষা তোমার বাকি আছে, এই পরীক্ষার ভিতরে তোমাকে পাশ করতে হবে। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত নবীদের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা যেই নবীকে করা হয়েছে, সবচাইতে বেশি কষ্টদায়ক পরীক্ষা যেই নবীকে করা হয়েছে, তিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর জিন্দেগির ভিতরে 80টার উপরে পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষাই ছিল অত্যন্ত ভয়াবহ এবং কঠিন পরীক্ষা। যেই পরীক্ষার কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শুনলেই অন্তরটা কেঁপে ওঠে যে মানুষ এরকম পরীক্ষার ভিতরে পড়তে পারে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে সমস্ত নবীদের মধ্যে হতে সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এর ভেতর থেকে সর্বশেষ যে পরীক্ষাটা ছিল যে তোমার সবচাইতে নিকটতম একেবারে কাছকার পছন্দের প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন উট কুরবানি করার নিয়ত করেছিলেন বা করেই ফেলে দিয়েছিলেন। ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায় যে করেই ফেলে দিয়েছিলেন, আবার তাফসিরে বাইজুবের ভিতরে পাওয়া যায় তিনি করেন নাই, করার জন্য ইচ্ছা করেছিলেন। তো যাই হোক, তিনি প্রথম দিন বুঝতে পারেন নাই। দ্বিতীয় দিন আবার তিনাকে স্বপ্নের মাধ্যমে বলা হয়েছিল তোমার সবচাইতে নিকটতম সবচাইতে পছন্দের বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিনও বুঝতে পারেন নাই। তৃতীয় দিন যখন আল্লাহ তাআলা বলেছে সবচাইতে পছন্দের নিকটতম, তুমি যাকে সবচাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো, একে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে কুরবানি করার কথা বলেছেন, তো আমি আমার নিকটতম সবচাইতে নিকটতম যেই পছন্দের বস্তু বা পছন্দের জিনিস, এইটা আমি কি কুরবানি করব। তিনি এইটা টেনশন করতে করতে তিনি মনে মনে চিন্তা করতেছেন আমার এই বৃদ্ধ বয়সে সবচাইতে উত্তম বা সবচাইতে দামি বস্তু তো একটাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করেছে। আপনি চিন্তা করুন, বৃদ্ধ বয়সে আপনার জিন্দেগিতেও কোনো সন্তান নাই, এখন বৃদ্ধ বয়সে যদি আপনাকে একটা সন্তান দান করা হয়, এই সন্তানটা আপনার আমার কেমন পছন্দের হইতে পারে। পৃথিবীর বুকে সব জিনিস যদি একদিকে রাখা হয় আর বৃদ্ধ বয়সে একজন সন্তান দিলে এই সন্তানের মহব্বত যদি পিতার ভিতরে কিরকম থাকে, এইটা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই পাল্লাটাই ভারী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের সন্তানের প্রতি এতটা মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তিনি মনে মনে ভাবলেন যে এই সন্তানকেই হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার কথা বলেছেন। তো তিনি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। বাবা যেরকম বেটাও কিরকম সেরকমই, সন্তান যেরকম বাবা যেরকম সন্তানও সেরকম। তো বাবা যখন এই সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিল, রাস্তার ভেতরে তিনবার শয়তান তাকে ধোঁকা দিয়েছিল। কয়বার? 3 বার। একটা পশুর বেশ ধরে, তাফসিরের ভিতরে পাওয়া যায় একটা পশুর বেশ ধরে, সেই পশুটা ঘোড়াও হইতে পারে বা গাধাও হইতে পারে বা বাঘও হইতে পারে, এরকম একটা পশুর বেশ ধরে শয়তান তাদের সামনে এসে উপস্থিত হয়েছিলেন। হয় বলেছিলেন যে তুমি তোমার আল্লাহর কথা শুনো না, এটা তোমাকে আল্লাহ নিজের সন্তানকে কুরবানি করতে বলে নাই। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনবারই শয়তান ফেল হয়েছে, তিনি আর সফল হতে পারে নাই, শয়তান সফল হতে পারে নাই। এরপরে নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এবার কুরবানি করবে, এমন সময় নিজের সন্তানকে বলতেছে বাবা তুমি কি কুরবানির জন্য প্রস্তুত আছো? এই সন্তান ডাকতে বলতেছে আব্বা আল্লাহর রাস্তায় যদি আপনি কুরবানি করেন আর আল্লাহ যদি এটাতে খুশি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি এক ব্যক্তি রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাবা যেরকম সন্তানও কিরকম সেরকমই। এতটুকু একজন সন্তানের এরকম আত্মবিশ্বাস বা এরকম সাহস পৃথিবীর বুকে আর কোনো সন্তানের কখনো হইতে পারে
এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করবে, এমন সময় সন্তান ডাকতে বলতেছে, পিতা আপনি আমাকে কুরবানি করবেন, আমি তো আপনার নিকটে সবচাইতে প্রিয় বস্তু, আপনি আমাকে এতটা মহব্বত করেন, পৃথিবীতে এরকম আর ভালোবাসা মনে হয় কাউকে আপনি বাসেন না, তো আপনি আমাকে কুরবানি করবেন। আমার মায়াবী চেহারা, সুন্দর চেহারার দিকে তাকায়ে আপনার হয়তো মায়া লাগবে, আপনি আমাকে কুরবানি করতে আপনার হাতটা কাঁপবে, অথেব দরকার নাই, আপনি আমার হাত পাকে বাঁধেন এবং আমার চোখগুলোকে বেঁধে আমাকে উল্টো করে শোয়ান, উপর করে শোয়ান, উপর করে শোয়ানোর পরে আমাকে জবাই করবেন, আপনি আমার চেহারাও দেখতে পারবেন না, আমি তো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, বা আমি আপনার কাছে বাঁচার জন্য হয়তো মিনতিও করতে পারি, তো এইটা দেখে আপনি পিতা আপনার অন্তরে একটু মায়া লাগতে পারে, অথবা আপনি আমাকে উপর করে শোয়া দেন, যাতে করে আপনার দিলে বা অন্তরে কোনো প্রকার মহাব্বত ভালোবাসা না জন্মে, আপনি আমাকে কুরবানি করতে পারেন। এইবার উপর করে শোয়ানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা আমরা একটা তাকবীর বলি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা যখন তিনি জবাই করবে উপর করে শোয়ানোর সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, এতটুক পর্যন্তই বলেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুইবার আল্লাহু আকবার, কয়বার? দুইবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আসমান থেকে গায়েবে আওয়াজে আবার দুইবার বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়ে গেছে, প্রত্যেকটা ঈদে মুসলমানদেরকে এটা বলা আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন। এটা যত বলবে তত তার আমলনামায় আল্লাহ খুশি হয়, সওয়াব লিখিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য ঈদের দিন আসা মাত্রই বলা শুরু হয়ে যায় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যাই হোক, এইবার জবাই যখন করবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এতটা খুশি হয়েছে, আল্লাহ রাসূল যে হাদিস বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি রাসূলকে নিজের পরিবার, আত্মীয় স্বজন, পিতামাতা, সন্তান সব কিছুর চাইতে আমি নবীকে যে বেশি মহব্বত করলো সে আমার প্রকৃতপক্ষে উম্মত হলো, সে জান্নাতের ভিতরে থাকবে, সুবহানাল্লাহ। এই হাদিসটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল হয়ে গেছে। তিনি নিজের সন্তান, নিজের বিবি, পুরা পৃথিবীর চাইতে কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে। এই জন্য সবচাইতে প্রিয় নিজের সন্তানকে কুরবানি করতেও তিনি দ্বিধাবোধ করে নাই। তো এখন যদি কুরবানি করার আগে আল্লাহ বলতো নবী আপনার এই কুরবানি করাটা আমার কাছে কবুল হয়ে গেছে, তাহলে তো পরীক্ষাটা সফল হলো না। তিনি যদি কুরবানি করতে যায় যদি না করতেন, বা হাত যদি কাঁপাকাঁপি হতো, এই জন্য আল্লাহ তাআলার জ্ঞান তো অনেক, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আলিম, পৃথিবীর বুকে সমস্ত কিছুর জ্ঞান সম্পর্কে আল্লাহ জানে, আল্লাহর মতন জ্ঞান পৃথিবী তার কারো নাই। আল্লাহ তাআলা বলতেছে যে কুরবানি করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওহী কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে পাঠান নাই, তিনি একবারে ফৌজ দিছে, এরপরে তিনাকে নিষেধ করা হয়েছে যে আগেই নিষেধ করবে, আগের থেকে বেঁচে গেলাম, এরকম নয়। তিনি চাকু নিয়ে কয়েকবার হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 3 বার এরকম ভাবে ফৌজ দিচ্ছে, আবার কোন জায়গায় পাওয়া যায় 5 বার তিনি এরকম ফৌজ দিছে। কিন্তু আল্লাহ তাআলা এই ছুরি থেকে এমন কুদরতি মাধ্যমে ধারকে উঠে আনিছে যে তিনি ফৌজ দিতেছে কিন্তু ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের গলা কাটতেছে না। কিন্তু তিনি এই ছুরিটাকে এমন ধারালো করে আনছিলেন যে কোনো জায়গায় ছোঁয়ানো মাত্র সেটা কেটে পড়ে যাবে, কারণ তার সন্তানের যেন কষ্ট কম হয়, সেই কারণে তিনি এই ছুরিকে ধার দিয়ে 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 তারপর আনছিলেন। তারপরও সেই ছুরি দ্বারা তিনি ফুসাইতেছে, গলা কাটতেছে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকতে বলল, ফেরেশতা তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা পাঠায়া দাও। জান্নাত থেকে ফেরেশতা দুম্বা নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরে রেখে এই জায়গায় দুম্বা শোয়া দিলেন, দুম্বার সাথে সাথে কুরবানি হয়ে গেল, সুবহানাল্লাহ। তো এইটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা ছিল, তিনি এই পরীক্ষায় পাশ করেছেন। যদি সেই সময় আল্লাহ না করুক, আল্লাহ তাআলা যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে দিতেন, তাহলে মুসলমানদের উপরে কুরবানি করা মানুষকে ফরজ হয়ে যেত।
মানে কি বুঝলেন? আপনার আমার সন্তানকে কুরবানি করা ফরজ হতো। আমার আব্বা আমারে কুরবানি করতো, আমি আমার সন্তানরে করতাম, আমার দাদা আমার আব্বারে করতো, এরকম ভাবে সন্তান কুরবানি করা ফরজ হয়ে যাইতো। আচ্ছা বলেন, সন্তান একটা গরুই তো কুরবানি দিতে চায় না। গরু কিনবো, হাই 10,000 টাকা খরচ, 20,000 টাকা খরচ, এত খরচ করা যায়, এরকম আমাদের মনে আকাঙ্ক্ষা জাগে। কিন্তু যদি সন্তান কুরবানি করা ফরজ থাকতো, দুনিয়া একদিকে উল্টে যাক, তাও আমার সন্তানকে কুরবানি করা যাবে না, এরকমই তো আমরা বলতাম নাকি? আমাদের ইমান বড় দুর্বল, এটা আল্লাহ তাআলা আগের থেকেই জানে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি। আচ্ছা, নবীকে যদি আল্লাহ কুরবানি করতেই দিত, নবী তো মারা যেতেন না। নবীকে আল্লাহ উঠায় নিতেন বা আসমানে যেভাবেই হোক রাখতেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠায় নিছে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবে, তিনাকে উঠায় নিছে, তো তিনাকে তো উঠায় নিতে পারতেন বা একবার জবাই করে দিতেন, কিন্তু তিনি মারা যেতেন না। কিন্তু এরকম আল্লাহ কোনোটাই করেন নাই, দুম্বা পাঠায় দিছে যাতে করে মানুষের পরিবর্তে পশু কুরবানি করা আমার উম্মতের উপর বা আমার বান্দার উপরে ফরজ হয়ে যায়। তো এইটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, এটা শুকরিয়া আদায় করতে পারবো না। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারবো না যে আল্লাহ এত কঠিন পরীক্ষা আমাদেরকে না দিয়ে সামান্য একটা পশু কুরবানি করা ফরজ করে দিয়েছে। তো যাই হোক, এইভাবেই আমাদের উপরে কুরবানি করা ফরজ। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভালো করে শুনেন, আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে, হুজুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কুরবানি হয়েছে, তখন থেকে কুরবানি হচ্ছে, তো আমাদের যে সামনে যে কিতাব আল্লাহ তাআলা দান করেছে কোরআন, এই কোরআনে কুরবানি করার দলিল কোথায়? এরকম তো আমাদের মনে হইতে পারে, বা কিছু গারা লোক মনে করে হুজুরকে যায় দেখেন প্রশ্ন করতেছে যে আমাদের কোরআনে কুরবানি করার কথা কোথায় আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করছে ওরা ওই যুগে বাতিল হয়ে গেছে, এই যুগে আবার এসে কুরবানি করার কি প্রয়োজন? এটা যেন আমরা না বলতে পারি, এই জন্য কোরআনের ভিতরে এক জায়গায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা নবীকে যখন কাফেররা গালিগালাজ করলো, শত্রু যখন নবীর পিছনে লেগে গেল, আল্লাহ তাআলা এই শত্রু পিছনে লাগার কারণে নবী যখন মনমরা হয়ে গেলেন, অন্তরে যখন কষ্ট পেলেন, ঘরে বসে থেকে একাই চোখের যখন পানি ফালান যে কাফেররা আমাকে মারধর করতেছে, কাফেররা আমার দাওয়াতকে পছন্দ করতেছে না, আমার পিছনে শত্রু লেগে গেছে, আমাকে মারধর করবে, এমন সময় আল্লাহ তাআলা নবীকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার, জোরে বলেন কি? সূরাতুল কাউসার সবার তো মুখস্থ আছে, তাই নাকি? সবার তো আমাদের মুখস্থ আছে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাউসারকে নাজিল করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি আপনার শত্রুদের জন্য কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান করবেন না। আপনাকে যেই শত্রুরা মারধর করার চেষ্টা করতেছে, আপনার পিছন পিছন যেই শত্রুরা লেগে গেছে, তাদেরকে আপনি সুসংবাদটা জানায় দেন, তাদেরকে আপনি এই সুসংবাদটা বুঝায় দেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়, আ'তাইনা আমি আপনাকে দান করেছি কাল কাউসার, কাউসার নামক আমি আপনাকে সুন্দর একটা সমুদ্র দান করেছি, একটা নহর দান করেছি। এই কাউসার থেকে জান্নাতবাসীরা পানি পান করবে, একবার পানি পান করা মাত্র ও আর সারা জিন্দেগিতে কখনো পিপাসার ভিতরে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মাত্র পানি পান করবে, ওর জিন্দেগিতে জান্নাতের ভিতরে কখনো আর পিপাসা লাগবে না। এই কাউসারের মালিক আপনাকে আমি বানায়া দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, এর বিনিময়ে আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আপনি আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং আমি আল্লাহর দরবারে তুমি বেশি বেশি করে কুরবানি আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটা হুকুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সুন্দর করে কাউসারের ভিতরে দিয়ে দিয়েছে। এক নাম্বার হুকুম নামাজ পড়ুন, দুই নাম্বার হুকুম হচ্ছে আপনি কুরবানি করুন। ওয়ানহার শব্দের অর্থ কুরবানি করা। এইবার নবীকে যখন আয়াতটা নাজিল করা হলো, এই আয়াতটা নাজিল করিয়া আপনার আমার আল্লাহ তাআলাকে আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে কুরবানি করব।
আমরা কেমন করে আপনার দরবারে কুরবানি করব? আমার আল্লাহ তাআলা বলে, নবী গো, আপনি আমার দরবারে এমন পশু কুরবানি করো যেই পশুর ভিতরে কোনো খুঁত থাকবে না, যেই পশুর ভিতরে কোনো হারাম টাকা থাকবে না, যেই টাকার ভিতরে একটা টাকা সুদের টাকা থাকবে না, যেই টাকাটা হারাম পথে রোজগার করা হবে না, যেই টাকার ভিতরে একটা টাকা সুদ থাকবে না, হারাম থাকবে না, ওই টাকা দ্বারা আপনি পশু কুরবানি করুন। এই কুরবানির বদৌলতে এই কুরবানির শরীরে যতগুলো পশম থাকবে আমি আল্লাহ তাআলা তার আমল নামার ভেতরে ততগুলো সওয়াব লিখিয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপরে আপনার আমার নবীকে আল্লাহ বলে দিলেন, নবী গো, যেই বিষয় নিয়ে আপনি টেনশনের ভেতরে আছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় 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 আমি আল্লাহ তাআলা আপনার পিছনে যতগুলো শত্রু লেগেছে, আপনাকে যতগুলো কাফের হিংসা করে, আপনাকে যতগুলো মুশরিকেরা দেখতে পারে না, ইন্না শানিআকা হুয়াল আবতার, তাদেরকে ধ্বংস করে দিব। শুধু তাদেরকে নয়, তার বংশ শুদ্ধায় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করে এই ছোট্ট একটা সূরার ভিতরে পৃথিবীর সব কিছু দেয়া দিছে। কোনো কিছু এই সূরার ভিতর আর বাদ আছে? ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। নবীকে নামাজ পড়ার হুকুম মানে উম্মতকে নামাজ পড়ার হুকুম। নবী যদি নামাজ না পড়ে কি নবী জাহান্নামে যাবে? নবীর জন্য জান্নাত বরাদ্দ করা আছে। নবী যদি কোনোদিন আল্লাহর নামও না নেয়, তারপরে নবীর জন্য জান্নাত, স্পেশাল জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। নবীকে হুকুম করছেন বিধায় এটা নবীকে হুকুম করা নয়, আমার উম্মতকে হুকুম করা। আল্লাহর নবীর উপরে সব আয়াত নাজিল হয়েছে, কিন্তু নবী বলেছেন এই সবগুলো আয়াত আমার উপর নাজিল হয়েছে আমার জন্য নয়, আমার উম্মতের জন্য। অর্থাৎ ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, এটা নবীকে নামাজ পড়ার হুকুম আল্লাহ তাআলা একাকিত্বভাবে দেয় নাই। আপনি নামাজ পড়ুন মানে আপনার যত উম্মত আছে সবাই নামাজ পড়বে। ওয়ানহার, আপনি কুরবানি করুন, অর্থাৎ আপনি শুধু নয়, আপনার যত সাহাবায়ে কেরাম আছে, আপনার যত উম্মত আছে সবাই আল্লাহর রাস্তায় কুরবানি করবে। এরপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, যাদেরকে নিয়ে আপনি টেনশনে আছেন, পেরেশানে আছেন, যেই শত্রুরা আপনাকে মারধর করার চেষ্টা করতেছে, যেই শত্রুরা আপনার কালিমার দাওয়াতকে মানতেছে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে তো ধ্বংস করে দিবই, শুধু তাদেরকে নয়, তাদের বংশ শুদ্ধ আমি দুনিয়া থেকেই বিস্তার নাই করে দিব। তাহলে এই সূরাটা নাজিল করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও কুরবানি করা ফরজ করে দিয়েছেন। শুধু আপনার আমার যুগ থেকে, আপনার আমার যুগের আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেই শুধু কুরবানি ফরজ ছিল এরকম নয়, আপনার আমার নবীকেও আল্লাহ তাআলা কুরবানি করার ফরজ করে দিয়েছেন। তাহলে আপনারা কোরআন থেকে দলিল পাইছেন? কুরবানির দলিল কি কোরআন থেকে পাইছেন? কোরআনে আমরা কুরবানির দলিল পাইলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন কুরবানি করলে কি পরিমাণ সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যেই ব্যক্তি যে রকম পশু কুরবানি দিবে, তার শরীরের ভিতরে যে পরিমাণ লোম থাকবে, লোম তো বুঝেন, যে পরিমাণ পশম থাকবে, এই প্রত্যেকটা পশমে তার আমলনামায় একটা করে সওয়াব লেখা হবে। অর্থাৎ কুরবানির শরীরে যত পশম থাকবে তত তার আমলনামায় সওয়াব লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর এই কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি কবুল হওয়ার জন্য একটা শর্ত। কয়টা? জোরে বলেন কয়টা শর্ত? একটা শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1 নম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে সুন্দর করে আপনি বুঝায়া দেন, আপনার উম্মতদেরকে সুন্দর করে জানায়া দেন, এই কুরবানিটা আপনার উম্মতেরা যে দিবে, এই কুরবানিটা কবুল হওয়ার জন্য একটা শর্ত আছে। এই শর্তটা হচ্ছে, এই কুরবানি দেওয়ার সময় একটা নিয়ত তার অন্তরের ভিতরে থাকতে হবে, আমি এই কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করার জন্য। কি করার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। কিন্তু এই অন্তরের ভিতরে যদি গোশত খাওয়ার লোভ থাকে, এই অন্তরের ভিতরে যদি মানুষেরা কুরবানি না দিলে কি বলবে, এইটার যদি লোভ থাকে, আর যদি আমি ধনাঢ্য ব্যক্তি যদি বড় কুরবানি না দেই মানুষ কি বলবে, এরকম যদি নিয়ত থাকে, আমার নবী বলেন তার গোশত খাওয়াই শুধু ফাও হয়ে গেল, একটা সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে জিন্দেগিতেও কখনো দিবে। মুসলমান
ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও আমার আল্লাহ তাআলা হযরতে আদমকে এই কুরবানি করার যখন হুকুম করেছিলেন, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর মানুষের পিতা, আপনি ভালো করে শুনে রাখেন, আপনাকে আমি আল্লাহ তাআলা কুরবানি করার হুকুম দিলাম, তাড়াতাড়ি কুরবানি করেন, আপনার সন্তানদেরকে কুরবানি করার হুকুম দিয়ে দেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দুই সন্তানের মাঝখানে যায় বললেন, সন্তান তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা বলে দিছে তোমরা দুইজন আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে কুরবানি করো, আর যার কুরবানি কবুল হবে আমার আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে একটা জান্নাত তার জন্য বরাদ্দ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে হাবিল আর হযরতে কাবিল টাকা পয়সাগুলো জমা করিয়া বাজারের ভেতরে যাইয়া একটা উট কিনে আনছে, দুইটা উট কিনে আনছে, আনার পরে কুরবানি করছে। কুরবানি হয়ে গেল, গোশত খাওয়া শেষ হয়ে গেল, সবকিছু যখন ঈদ পার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা বলে দিল, আদম তুমি শোনো, তোমার দুইটা সন্তান কুরবানি দিয়েছে, একটা সন্তানের কুরবানি আমার আল্লাহ কবুল করেছে, তার একটা সন্তানের কুরবানি আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ কি হয়েছে, আমার দুইটা সন্তান তো একই পরিমাণ টাকা জোগাড় করলো, একই জায়গা থেকে টাকা জোগাড় করলো, একই কুরবানি, একই সমান কুরবানি, একই রকম কুরবানি কিনলো, দুইজনেই কুরবানি করলো, কিন্তু একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল কেন হলো না? আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি হয়তো জানেন না, হাবিল কুরবানি দিয়েছে, তার নিয়তটা ঠিক ছিল, তার অন্তরে ছিল আমি আল্লাহ আর রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি, আর কাবিল যে কুরবানি দিয়েছে ও গোশত খাওয়ার লোভে, মানুষের এলাকার মানুষ তাকে বড়লোক বলবে, এই লোভে সে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছে, অতএব তার কুরবানি আমি আল্লাহর দরবারে কখনো কবুল হয় নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত, তাহলে বুঝা গেল যে নিয়ত যার খারাপ সে যতই বড় কুরবানি দেখ না কেন, আমার আল্লাহ তাআলা কখনো তার কুরবানি কিন্তু কবুল করবে, কখনো কুরবানি করবে না। অতএব বোঝা গেল আপনার আমার নিয়তকে খাঁটি করা লাগবে, কুরবানি সুন্দর মতো একটা কুরবানি কিনা লাগবে। এই কুরবানির ভিতরে একটা টাকা যদি থাকে, ওই বান্দার কখনো কুরবানি কবুল হবে না। আমরা তো ব্যাংকের থেকে কিস্তি তুলে কুরবানি দেই, কিস্তি তুলে, ব্যাংকের থেকে কিস্তি তুলে আনে কুরবানির ভাগ দিচ্ছে। আচ্ছা, ব্যাংকের টাকায় সুদের টাকা না ভালো টাকা? কিস্তি দিতে দিতে 10,000 বেশি নাই না কম নাই? বেশি নাই না? আমি তো কিস্তি তুলি না, জানি না, আপনারা তো জানেন। আমাদের আম্মা আব্বার থেকে শুনছি 20,000 তুললে 30,000 দিতে হয়, 30,000 তুললে 40,000 দিতে হয়। অতিরিক্ত টাকাটা আপনি দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন? সুদ হিসাবেই তো দিচ্ছেন। তাহলে ওই টাকা এনে কুরবানিতে ভাগ দিলেন, ওই টাকা দিয়ে কুরবানি কিনলেন, এই কুরবানি কখনো কবুল হবে? কখনো কবুল হবে না। কুরবানি দিতে হলে নিজের পরিশ্রমের একটা টাকা করে জমে 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 ওই টাকা দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে। কখনো হারাম টাকা দিয়ে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে? কখনো হবে না। আরে ভাই, আপনি টাকা নাই, পয়সা নাই, কুরবানি ফরজ হয় না, দিয়েন না। কে বলছে আপনাকে ওই সুদের টাকা এনে কুরবানি দিতে? আল্লাহ বলছে? আপনার কুরবানি ফরজ হয় নাই, আপনার দেওয়ার সামর্থ্য নাই, কে দিতে বলছে? দিয়েন না। আপনি গোশত কিনা খান, তা আপনাকে ব্যাংকের থেকে সুদের উপর টাকা আনে কে দিতে বলছে? এটা খবরদার করবে না, একটা কুরবানিও কবুল হবে না। আর সবচাইতে 7 ভাগে কুরবানি আর নিজে কুরবানি, এই তো নাকি 3 ভাগ 4 ভাগ, এগুলো অনেক ভাগ আছে। সবচাইতে উলামায়ে কেরাম যেটা বলে, আমাদেরও যেটা মতামত, সবচাইতে একা একই কুরবানি দেওয়া উত্তম। সবচাইতে একা একই কুরবানি দেওয়া কি উত্তম? কেন উত্তম? 7টা ভাগে আমরা কুরবানি দিচ্ছি, এর ভেতরে এমন একজন লোক আছে, ওই চুপি চুপি করে একে সুদের টাকা আনে জোগায় দিছে। চুপি চুপি করে তার অন্তরে নিয়ত আছে, আমার বাড়িতে খাসি খায় না, আজকে গরু টানা ভাগ দেই, গরুর গোশত খাবেইনি। এই যে নিয়তগুলো, বিভিন্ন অনেক নিয়ত থাকে, তো এই নিয়তে একজনের নিয়তটা খারাপ হওয়ার কারণে 7 জনের আমলই শেষ, 7 জনের কুরবানি শেষ।
এই জন্য 10,000, 12,000, 20,000 টাকা যে আমরা ভাগ দিচ্ছি, এই 20,000 টাকা এনে খাসি দিয়ে একটা কুরবানি দিলে সবচাইতে উত্তম। এখন আমাদের বাড়িতে অনেকেই খাসির গোশত খায় না, তো হুজুর তাহলে খাসি কুরবানি দিব, তা আমাদের বাড়িতে যে খাসি কুরবানি দিলে যে আমাদের পরিবার খাসির গোশত খায় না, আপনার যদি সামর্থ্য থাকে আরো কিছু টাকা জোগাড় করে গরুই দেন একে একে, আর যদি গরু দিতে না পারেন খাসি দিয়ে কিছু গরুর গোশত কিনে এনে পরিবারকে খাওয়ান, তাহলে আপনার কুরবানিটাও কবুল হলো, পরিবারও গরুর গোশত খাইতে পারলো। বুঝতে পারছেন? নিজের পরিবার গরুর গোশত খাইতে পারলো, আপনার কুরবানিটাও কবুল হলো। হ্যাঁ, আমি এরকম বলি নাই যে কুরবানি কবুল হবে না। এমনও 7 জন লোক আছে পরহেজগার, যারা 7 জনের ভিতরে, যাদের 7 জনের ভিতরে কোনো হারাম টাকা নেই, যারা 7 জন একে প্রকৃতপক্ষে নামাজি, তারা কখনো হারাম টাকা দিতে পারে না, বা তারা কখনো অন্তরের ভিতরে খারাপ নিয়ত করতে পারে না। এরকম 7 জনের সাথে আমি কুরবানি দিছি, সবাই নেককার পরহেজগার, তাহলে 100% কুরবানি কবুল হবে। কিন্তু এরকম যদি হয় যে একজন খারাপ নিয়ত করে ফেলাইছে বা সুদের টাকা এনে দিছে, আমি জানি না, আমরা তো ভাগ নেওয়ার সময় বলি যে ভাই আপনি কি সুদের টাকা দিচ্ছেন নাকি, আপনার নিয়তটা কি, এরা তো শুনেই ভাগে নেই। কিন্তু অনেকে আবার খাটা লোক আছে যে আমাকে তো সত্যি কথা বললে ভাগে নিবে না, তাহলে কি করা যায়, মিথ্যা কথা বলি যে না না এটা আমার মানে কামাই করা টাকা, আমার নিয়ত ঠিক আছে, নেন আপনারা, এরকম ভাবে অনেকেই দেয়। এই যে চালাকি, এগুলো কুরবানি কবুল হবে না, শুধু গোশত খাওয়া হবে। তো এটা হলো কুরবানি দেওয়ার আমল। এরপরে কুরবানির দিনে যে জবাই করা যে আমলগুলি আছে বা মাসলা মাসাইল আছে, ঈদের দিন আমরা ঈদের 8 দিন আগে আবার একটা জুমার নামাজ পাবো, ওই জুমাতে ইনশাআল্লাহ আমরা বর্ণনা করে দিব, আজকে সময় কম। তো একে একই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, যারা ভাগ দিয়ে দিছেনই। তো তারপরে সবাইকে ডেকে ভাই সবাই নিয়ত খাঁটি করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি দেই, সবাই টাকা হালাল দেই, এরকম বলে আমরা সকলেই কুরবানি দিব। এমনও হইতে পারে যে একজন চুরি করে দিছে বা একজন লুকা চুরি করে দিছে, আল্লাহ হয়তো বললো যে ওই তো লুকা চুরি করে দিছে, আর 6 জন জানে না, তো ঠিক আছে এই 6 জনের আমল নামা থেকে আমি গুনাহগুলোকে বাদ দিয়ে 6 জনেরটা কবুল করে নিলাম, এরকমও তো হইতে পারে। আমরা ওয়াজ করতেছি হাদিসের উপরে, আল্লাহর অন্তরের ইচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে বলে আমি বান্দাকে ক্ষমা করে দিব, তা আমাদের কিছু করার আছে? কিছু করার নাই। এই জন্য নিয়ত সবাই খাঁটি করব, তারপর আল্লাহ কবুল করার মালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ